আমরা সন্দেশখালি সঙ্গে আছি এই কথা অ্যাসেম্বলির ভিতরে বলেছি এবং মমতা ব্যানার্জির একজন কর্মচারী অর্থ দপ্তরের হাফমন্ত্রী আছেন, তার বক্তব্য না শুনে অ্যাসেম্বলির গেট থেকে ৫৫-৫৬ জন ভারতীয় জনতা পার্টি বিধায়ক সন্দেশখালি সঙ্গে আছি বলে ১০ তারিখ থেকে আমরা লাগাতার এই বিষয়ে সংঘর্ষ করছি। আমরা যেতে চাই, আমরা সেদিনই বলেছিলাম ১২ তারিখে যাব। আমরা ১২ তারিখে ৫৫ জন গেছিলাম, আমাদেরকে সায়েন্স সিটির সামনে অবৈধভাবে ৬২ কিলোমিটার আগে আটকে রাখা হয়েছিল। আমরা ১২ তারিখের সন্ধ্যেবেলা যখন উঠে যাই তখন বলেছিলাম ১৫ তারিখে যাব। আমরা ১৫ তারিখে, যেহেতু সরস্বতী পুজো ছিল ১৪ তারিখ, তাই আমরা বলেছিলাম ১৫ তারিখে যাব। ১৫ তারিখে অ্যাসেম্বলিতে আসার পরে পুলিশের লোকরা খবর দেয় আবার আটকাবে, আপনারা ৫-এর কম যান। আমরা কৌশল বদলে ৪ জন যাই এবং তখন এখানে হেড কাউন্ট করা হয় এডিসিপির নেতৃত্বে। আমাদের আটকানো হয় সরবেড়িয়ার পরে রামপুরে, সেখানে একজন ডিএসপি নাম আমিনুল ইসলাম খান, তার নেতৃত্বে অবৈধভাবে আমাদের আটকানো হয়। আমি শঙ্কর ঘোষ, শ্রীমতী তাপসী মণ্ডল, শ্রীমতী চন্দনা বাউরি, আমরা ওখানে 2টো থেকে 4টে 15-20 পর্যন্ত আমরা ওই কালো পাথর দেওয়া এবড়ো খেবড়ো রাস্তার উপরে আমরা কার্যত বসে ধর্ণা প্রদর্শন করি এবং ওদেরকে ডিসিশন ব্রিফিং করতে বলি। সেই দিন উঠে আসার সময় আমি বলেছিলাম ১২ তারিখে হাইকোর্ট আমাকে বলেছিল যে 144 সেট অ্যাসাইড করলাম, আপনার যেতে আর বাধা নেই, যদি বাধা পান আসবেন। বাধা পেয়ে আমি শুক্রবার গেছি। শুক্রবার মাননীয় আইনজীবী তথা বিধায়ক ইদ্রিস আলী মহোদয়, তার অকাল প্রয়াণ হওয়ার কারণে সেই দিন হিয়ারিং হয়নি। আজকে ফার্স্ট হাফে হিয়ারিং হয়েছে, লাস্ট হাফে হিয়ারিং হয়েছে। আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই। আমি সন্দেশখালি 2 নম্বর ব্লকে সন্দেশখালি জিপির 7 থেকে 8টা পাড়া যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির 14-15 জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ তাদের সঙ্গে দেখা করতে যাই। সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল 9টায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালির উদ্দেশ্যে এবং আমি চেষ্টা করব সন্দেশখালি জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া 6-7-8টি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে, তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে, আইনি সাহায্য করা হচ্ছে। এই বিষয়ে খোঁজ খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব।